বাবা তুমি সময় মতো সহজ সমাধান। বাবার কাছে চুপটি করে মন খারাপ করে বসে রয়েছে সরফরাজ। বাবা যে আর চোখ খুলবে না। কেন বাবা চোখ খুলছে না সেটা বোঝার মতো বয়স হয়নি এই ছোট্ট শিশুটির। হ্যাঁ ভিউয়ার্স, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান। ছোট্ট সরফরাজ বাবা হারা হলেন, আর বাবা বলে কাকে ডাকবেন? তার বাবা যে না ফেরার দেশে পাড়ি জমালেন, অথচ তা বোঝার ক্ষমতা হয়তোবা এই ছোট্ট শিশুটির নেই। এই তো কয়েক মাস আগে তার জন্মদিনের দিন বাবাকে ভিডিও কল দিয়ে কাঁদতে কাঁদতে ডাকছিল, বাবা উঠো, আজ যে আমার জন্মদিন, বাবা চোখ খোলো, কথা বলো। কিন্তু বাবা যে কোনোভাবে কথা বলছিল না। তারপরেও তার মা তাকে সান্ত্বনা দিয়েছিল, বাবা অসুস্থ রয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে তোমার কাছে। বাবার কাছে ব্যাংককে ছুটেও গিয়েছে, কিন্তু বাবা যে কথাও বলে না, চোখও খুলে না। ডেডি কাছে চলে যাবা? তাই মন খারাপ করে বসে রয়েছে ছোট্ট শিশু সরফরাজ। সেই ছবি দেখে নেটিজেনদের চোখেও পানি গড়িয়ে পড়ছে। বুকের ভেতরের কষ্টকে পাথর বানিয়ে নিজেকে শক্ত করে লড়াই করে চলছিলেন রুবায়েত ফাতেমা তনি। তবে সব যে নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। জীবনের টানা পড়ে ব্যাংকক সময় রাত ৩টা ৩০ মারা যান সাদাত রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন রুবায়েত ফাতেমা তনি। তিনি লিখেছেন, আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে, আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। হে আল্লাহ, আমার সন্তান এখন কাকে বাবা বলে ডাকবে? ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাবো। নিজের থেকে বয়সে বড় সাদাত রহমানকে বিয়ে করলেও সাদাত রহমান তার পরিবারকে পুরোটাই সামলাতেন। বিশেষ করে তার সন্তানদের বেশি তিনি দেখাশোনা করতেন। সেই সন্তান দুটো বাবাকে না পেয়ে যে নিঃস্ব হয়ে গেল। কাকে বাবা বলে ডাকবে যদিও বোঝার ক্ষমতা হয়নি ছোট্ট সরফরাজের, কিন্তু তারপরেও মন খারাপ করে বসে রয়েছে। বাবা যে আর চোখ খুলছে না, কথা বলে ডাকছে না, সরফরাজের সঙ্গে খেলছে না। সারা জীবনের মতো বাবা হারা হলেন ছোট্ট সরফরাজ। স্বামীকে হারালেন রুবায়েত ফাতেমা তনি। হে আল্লাহ, আল্লাহ যেন রুবায়েত ফাতেমা তনি ও তার পরিবারকে ধৈর্য দান করেন।